হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন উপপাদ্যের ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের উপপাদ্য 33 সম্পর্কে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম উপপাদ্য 31 আর 32। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নেবে। আচ্ছা, আমাদের কি বলেছে যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ব্যাস নয় এরূপ একটা জ্যা আমরা ধরে নিয়েছি, কি দেখো তো এবি। এই এবিটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা, কারণ হচ্ছে এই যে এবি আমরা বাহুটা নিয়েছি, এই এবি বাহুটা কিন্তু কেন্দ্র দিয়ে হচ্ছে যায়নি, কেন্দ্রকে স্পর্শ করে যায়নি। তাই এবিটা হচ্ছে একটা কি বলতো ব্যাস নয় এরূপ একটা জ্যা। তো কি বলেছে, এই ব্যাস নয় এরূপ কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন একটা সরল রেখা কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা যখন জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, তখন এটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে না। অর্থাৎ এডি যদি 4 সেমি হয়, তাহলে এডি ইজিক্যাল টু বিডি 2 সেন্টিমিটার করে আসবে। আচ্ছা, বলছে তাহলে ওই সরল রেখা, ওই যে সরল রেখাটা আমরা পেয়েছি, তার মানে ওডি যে সরল রেখাটা আমরা পেয়েছি, সেই সরল রেখাটা কি হবে, যে জ্যাটা পেয়েছি সেই জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা প্রথমে যেটা করব, উপপাদ্যের ফার্স্ট স্টেপ প্রদত্ত, আমরা যে ভাষাটা দেওয়া আছে সেই ভাষাটা একটু লিখা করব। এখানে কি বলেছে যে ব্যাস নয় এরূপ একটি জ্যা, সেখানে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা কি এবি। আর কি বলেছে, কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাই বলেছে। তার মানে আমরা বলতে পারি যে ডি এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি হচ্ছে কি বলতো, ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। যখনই আমরা বলবো যে ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তার মানে আমরা বলতে পারি যে এডি ইজিক্যাল টু কি বিডি হবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এবার কি করব, যেটা প্রামাণ্য বিষয়, আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে ওই সরলরেখা জ্যায়ের উপর হচ্ছে লম্ব হবে। অর্থাৎ ওডি কি হবে, লম্ব হবে কার উপর, এবি জ্যায়ের উপর। এটাই লিখবো যে অর্থাৎ ওডি এবি জ্যায়ের উপর লম্ব। দেখো এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, ছবির উপর এক্সট্রা কিছু আঁকতে হবে। ঠিক আছে। তো আমরা কি করব, এই এ থেকে ও বিন্দুটা আমরা যুক্ত করে দেব, এদিকে একই রকম ভাবে ও থেকে বি পর্যন্ত যুক্ত করে দেব। ঠিক আছে। দেখো আমরা কি করলাম, ও কমা এ আর এদিকে ও কমা বি যুক্ত করলাম, তাই না। তাহলে আমরা এখানে লিখব যে অঙ্কন, অঙ্কন মানে এক্সট্রা কিছু আঁকা, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, উপপাদ্যের মেন জিনিস সেটা হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণ আমরা কি বলতে পারি প্রমাণে, দেখো তো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি না অঙ্কনের পরে, যে দুটো ত্রিভুজ পেয়েছি আমরা এওডি এবং ত্রিভুজ কি বিওডি। তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে আমরা যে কোনো তিনটে জিনিস হচ্ছে সমান, এটা দেখাবো। আমরা যদি মিনিমাম তিনটে জিনিস সমান দেখে দিতে পারি, তার মানে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজের বাদবাকি সবকিছু সমান আছে। দেখো আমরা বলতে পারি না যে ও এ বাহুর সঙ্গে ও বি বাহু সমান, তার মানে বলতেই পারি যে ও এ বাহুর সঙ্গে ও বি বাহু সমান আছে। এটা কোথা থেকে বলো তো, দেখো তো ও থেকে এ এটাও হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বি এটাও হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা বলতেই পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ।
2 নাম্বার দেখো ওডি হচ্ছে একটা কি সাধারণ বাহু হচ্ছে না, অর্থাৎ ওডিটা হচ্ছে এই ত্রিভুজের সঙ্গে কাজ করছে, ওডিটা হচ্ছে ওই ত্রিভুজের সঙ্গে কাজ করছে, তাই আমরা বলবো ওডি সাধারণ বাহু। 3 নাম্বার আমরা এডি সমান বিডি এটা বলতে পারি তো নাকি? এটা কোথা থেকে বলতে পারি দেখো তো, প্রদত্ততে আমরা বলে দিয়েছি যে এডি সমান বিডি, যেটা বলে দিয়েছে হেডিং এর উপপাদ্যের যে এডির সঙ্গে বিডি সমান হবে, তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত থেকে বা প্রদত্ত। দেখো তো আমরা দেখিয়ে দিয়েছি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের একবার বাহু সমান, একবার ওডি সাধারণ বাহু, আর আমরা দেখালাম এডির সঙ্গে বিডি এটা হচ্ছে বাহু সমান, অর্থাৎ তিনটে হচ্ছে আমরা বাহু দেখালাম। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। এটা সর্বসমতার কোন শর্তে বলো তো? এটা সর্বসমতার এস 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 শর্তে, তাই তো নাকি? অর্থাৎ সর্বসমতার এস 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 শর্তে হচ্ছে আমরা তিনটা এস শর্তে হচ্ছে দেখালাম যে কি আছে, সর্বসম আছে। অর্থাৎ যখনই হচ্ছে আমরা দুটো ত্রিভুজ সর্বসম বলবো তখন বলো তো আমরা বলতে পারি না যে এই কোণ আর এই কোণ হচ্ছে সর্বসমতার অনুরূপ অংশ, তাহলে আমরা বলতেই পারি যে অতএব কোণ ওডি বি সমান হচ্ছে, এইদিকে দেখো তো একই রকম ভাবে ওডি এ কোণ তৈরি আছে না, সর্বসমতার অনুরূপ অংশ বা বলতে পারি অনুরূপ কোণ, অনুরূপ অংশ। আচ্ছা, যখনই সর্বসমতার অনুরূপ অংশ হবে, আবার আমরা জানি যে ওডিটা হচ্ছে এবি বাহুর উপর কি আছে, দণ্ডায়মান অবস্থায় আছে, তাহলে যেহেতু ওডি এবি বাহুর ওপর দণ্ডায়মান অবস্থায় আছে, যেহেতু দেখো ওডি হচ্ছে এবি বাহুর উপর দণ্ডায়মান অবস্থায় আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওডিটা হচ্ছে এবি বাহুর উপর কি আছে, স্ট্রেট ভাবে আছে। অর্থাৎ আমরা জানি যে যে ল্যাম্প পোস্ট গুলো হয় বা দেখবা যে পোল গুলো হয়, সেই পোল গুলো কি হয় যে মাটির উপর একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকে। তো এখানেও বোঝাতে চাইছে যে ওডি হচ্ছে এবি বাহুর উপর কি আছে, দণ্ডায়মান, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর আছে। তাহলে আমরা বলতে পারি না এখন যে অতএব ওডি লম্ব হচ্ছে কি এবি। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে ওডি হচ্ছে এবি বাহুর উপর লম্ব হবে, তার মানেই তো আমরা বলতে পারি যে প্রুফ বা প্রমাণিত। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? এটাই দেখো আমরা প্রমাণ করলাম। আচ্ছা, প্রথম থেকে আরেকবার বলে দিই। দেখো আমাদের বলেছিল যে কোনো একটা সরল রেখা কি হবে, ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যায়ের উপর হচ্ছে লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেখা থেকে হচ্ছে প্রদত্ত আর প্রামাণ্য বিষয়টা লিখে নিলাম। অঙ্কনটা আমরা কোথা থেকে পেলাম, দেখো ও আর এ, এদিকে ও আর বি যুক্ত করে দিলাম। আচ্ছা, প্রমাণ আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহুটা হচ্ছে এবি বাহুর উপর, মানে ব্যাস নয় এরূপ একটা জ্যা বা হচ্ছে এবি, এখানে বাহু ধরতে পারি, যে এই বাহুটার উপর কি আছে, লম্ব ভাবে আছে। তার জন্য আমরা কি করলাম, দুটো ত্রিভুজ পেয়েছি, সেই দুটো ত্রিভুজকে আমরা দেখালাম যে সর্বসম আছে। যে কোনো মিনিমাম তিনটে জিনিস আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান আছে। যদি দেখিয়ে দিতে পারি তার মানে আমরা বলতে পারি যে সর্বসম আছে। যখনই বলবো যে সর্বসম আছে, তার মানে এই কোণ আর এই কোণ, মানে বাকি জিনিসগুলো তো কি হবে, সমান হবে। মিনিমাম তিনটে জিনিস সমান দেখিয়ে দিয়েছি আমরা, তার মানে ওডিবি সমান কোণ ওডিএ সমান হচ্ছে সর্বসমতার অনুরূপ অংশ। আর এটা মানেই আমরা বলতে পারি যে যেহেতু ওডিটা দেখো এবি বাহুর ওপর কি আছে, ওডি সরল রেখাটা দণ্ডায়মান অবস্থায় আছে, তার মানেই আমরা বলতে পারি যে ওডি হচ্ছে এবি বাহুর ওপর লম্ব আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের এই উপপাদ্যটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যে ভিডিও আসছে সেই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে যত এমসিকিউ 1 মার্ক প্রশ্ন আছে আর তার সঙ্গে 2 মার্কের সেই প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের বইয়ের লেসনে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা।